فقلت استغفروا ربكم إنه كان غفارا। তোমরা সবাই আমি নূহের সাথে হাত লাগায় হাত তুলো। আল্লাহ রাব্বুল আলামিন গফুর রহিম, রহমানুর রহিম, আল্লাহ দয়াবান, আল্লাহ তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। আমি আল্লাহর একজন বন্ধু, আমি আল্লাহর নবী। আল্লাহ যদি আমার সাথে তোমরা তওবা করে হাত তুলে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাদের সাথে নিয়ে তওবা করলেন। তারা আবার বিকেলবেলা কি হয়ে গেছে, আবার আগের মতো হয়ে গেছে। কুকুরলেস যতক্ষণ মালিশ করলো বা সোজা করলো ততক্ষণ ঠিক থাকে। এখন ওরা তো বেঈমান কাফের, ঠিক ছিল না, তিনি বদ্ধ করলেন, ধ্বংস হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি আমার নবী রহমতুল্লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদের এই বর্তমান আখির জামানায় সন্তান পিতাকে জীবিত করে দিচ্ছে, বাপ পিতার সন্তানকে মেরে ফেলতেছে, সুদ দুষ খেয়ে খেয়ে আবার নামাজও করতেছে। দেখবেন একদম একদম ফাঁকা মুসল্লি, আবার সুদের মধ্যে এক নম্বর আছে না এরকম, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মানুষের জায়গাও গেলে নামাজও পড়ে, মানুষকে ঠকায়, নামাজও পড়ে, আবার বিভিন্ন জায়গায় মানুষের জন্য ফ্যাস লাগায়, আছে না? আবার সুদও খায়, মিলাদুন নবীও করে, আছে না? আচ্ছা, আমি বলতেছি ভাই, আল্লাহ নবী রহমতুল্লিল আলামিন উম্মত যদি আমরা না হইয়া অন্য নবীর উম্মত হইতাম, রব্বুল আলামিন আজকে আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিত। ঠিক না বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমতুল্লিল আলামিনের উসিলায় আল্লাহ আমাদেরকে তিন বেলা খাবারও দিচ্ছেন, স্বাস্থ্য ভালো রেখেছেন, আবার আমাদের পারিবারিক সামাজিক জীবনও আল্লাহ আমাদের নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার আমাদের আরেকটা ফেসিলিটি আছে, কি জানেন? আমার নবীকে আল্লাহ স্পেশাল একটা প্রাইজ দিয়েছেন, পুরস্কার। কি অফার অফার অফার! একদিন আমার নবী চেহারা মলিন করে বসে আছেন মসজিদে নববীতে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলছেন, জিবরিল তুমি আমার হাবিবের কাছে যাও, গিয়া বলো আমার নবীর উম্মতের ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আমি রব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। তো বলুন না সুবহানাল্লাহ। কয় হাজার উম্মত? ৭০,০০০ আর কত হবে? বাকলের ভিতরে তো কয়েক ২-৩ লাখের উপর আছে, আছে না এরকম? জিবরিল আমার নবীর কাছে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা অফার পাঠিয়েছে। বলে কি অফার? আপনি চেহারাকে মলিন করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা অফার পাঠিয়েছে, ইয়াদখুলুনা উম্মাতিকা ৭৭ উম্মাতান ইয়াদখুলুনা বিগাইরি হিসাব। অর্থাৎ হে নবী, আপনার ৭০,০০০ উম্মত বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা কি ওই ৭০,০০০-এর ভিতরে আছি? কেউ বলতে পারবেন? আল্লাহ নবী যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবেন, ওই ৭০,০০০-এর ভিতরে কি আমরা আছি? কেউ বলতে পারবে না। তবে ১০ জন গ্রান্টেড হয়ে গেছে, তাদেরকে বলা হয় আশরায়ে মুবাশশারা। বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর ভিতরে, সেই উম্মতের ভিতরে আছি কিনা আমরা কেউ জানি? তখন জিবরিল যখন আমার নবীর কাছে এসেছেন, আমার নবী, জিবরিল তুমি যে ৭০,০০০ উম্মতের কথা বলেছো, এটা আমার কোটি কোটি উম্মতের একটা মহল্লার ভিতরে তো কয়েক লাখ আছে। বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কি বলতাম? যাও আমার রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলো আমি তার হাবিব, ৭০,০০০ উম্মত দিয়ে আমার হবে না, আমার আরো বেশি উম্মত লাগবে, কারণ অন্যান্য নবীর চেয়ে আমার গুনাহগার উম্মত বেশি হবে। আমরা এমন গুনাহ করতেছি বর্তমানে, প্রতিদিন নিউজ পেপারে কোনাকুনি কাটাকাটি মারামারি আছে না, প্রতিদিন লেগেই আছে। আমার নবী জিবরিল আমার আল্লাহকে গিয়ে বলো আমার কোটি কোটি উম্মত, অধিকাংশ উম্মত আমার কি হবে? গুনাহগার হবে। তো তুমি গিয়া বলো আমার আল্লাহ কাছে আরো উম্মত বাড়াইতে। বলুন না সুবহানাল্লাহ। এই উম্মত দিয়ে আমার হবে না।
জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গেছে, যাওয়ার পরে ইয়া বারি তাআলা আপনার হাবিব বলছেন 70,000 উম্মত দিয়ে হবে না, আপনার হাবিব বলছে আরো উম্মত বাড়াইতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল আমার হাবিব বলছে এখন তো সুযোগ আর নাই, উম্মত বাড়ানো যাবে না, কমানো যাবে না, তবে একটা সুযোগ আছে, সেটা কি আমার নবীর কথা ছাড়াও যাবে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা কত বড় দয়াল নবীর উম্মত দেখে, হে জিবরিল আমার নবীর উম্মত বাড়াও যাবে না, কমানো যাবে না, আবার আমার এমন হাবিব সেটা আমি বাছাই করে নির্বাচন করে মুস্তাফা, আমার নবীর একটা নাম কি মুস্তাফা, মুস্তাফা মানে নির্বাচিত, আমি 1,24,000 নবী থেকে আমি নির্বাচিত করেছি, যে নবীর কথা ছাড়াও যাবে না। বলুন না সুবহানাল্লাহ। এই জিবরিল তাড়াতাড়ি আমার নবীর কাছে যাও, আরেকটা সুসংবাদ পৌঁছায় দাও। বলে রব্বুল আলামিন জিবরিল বলতে কি খবর? আমার নবীকে বলবা যে 70,000 উম্মত বিনা হিসেবে জান্নাতে যাবে, ওই 70,000-এ এক একজনে আবার 70,000 করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গুণ দিয়ে দেখেন, 70 গুণ 70 দেখবেন 9,94,00,000 উম্মত বিনা হিসাবে আল্লাহ নবীর উম্মত জান্নাতে চলে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে অফার দিয়েছে, দেখেন 70,000 হচ্ছে না, এই জন্য আল্লাহ নবীকে খুশি